পুত্র গণেশ। মাতা, তুমি নাকি একাধারে জগৎজননী, অন্যদিকে রুদ্ররূপিণী। তুমি সৃষ্টিকর্ত্রী, আবার তুমি বিনাশকারিণী। মা, আমি তোমার সিংহবাহিনী রূপের মহিমা কীর্তন করতে চাই। তথাস্তু। কিন্তু মাতে, পশুরাজ সিংহ কি করে তোমার বাহন হলেন, সে কাহিনী আমায় বলো। আমি তখন দেবাদিদেবের তপস্যায় রত। ঘোর জঙ্গলের মধ্যে আমি একা সাধনা করে চলেছি। পশুরাজ শিকার স্বরূপ আমাকেই নির্বাচন করলেন, কিন্তু তপস্যারতা প্রাণীকে ভক্ষণ করবেন না বলে তিনি অপেক্ষা করলেন আমার সাধনা ভঙ্গ হওয়ার জন্য। বছরের পর বছর কেটে যায়, আমার সাধনা শেষ হয় না। অবশেষে আমি সিদ্ধি লাভের পথে এগিয়ে গেলাম। পশুরাজের মধ্যেও এলো বড় পরিবর্তন। তিনি স্বেচ্ছায় আমার বাহন হওয়ার সিদ্ধান্ত নিলেন। মাগো, এবার তোমার বিভিন্ন সিংহবাহিনী রূপের কথা আমাকে শোনাও, আমি লিপিবদ্ধ করি। তোমার কোনো ইচ্ছাই আমি অপূর্ণ রাখতে পারবো না পুত্র। প্রথমেই তোমাকে বলি আমার চণ্ডিকা রূপের কাহিনী। একবার শুম্ভ এবং নিশুম্ভ নামের দুই অসুর ভ্রাতা স্বর্গরাজ্য আক্রমণ করেছিল। আমরা শুম্ভ আর নিশুম্ভ ধুতে নেমেছি, দেখো তোমার দেবগণের রাজ রক্ষানা। ব্রহ্মার বলে শক্তি পেয়েছি, কেড়েছি ইন্দ্র সিংহাসন। অসুরের রাজ কায়েম করেছি, স্বর্গের বুকে ভরা এখন। পলাতক যত রথি মহারথী, দেবগণ যত সীমানা পার। অসুরের রাজ করেছি স্থাপন, দেবভূমি জুড়ে মোরা এবার। নতুন ত্রিকালে আমরাই রাজা, দেবতারা হবে প্রজায়মান। দেবী সর্বভূতেষু বিষ্ণুমায়েতি শক্তিতা। নমস্তস্यै 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 নমো নমঃ। या देवी सर्वभूतेषु चेतनित्य विधीयते। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु नमस्तस्यै 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 नमो नमः। দেবগণ নির্ভয় হন, আমি দেবী চণ্ডিকা স্বর্গরাজ্য ফিরিয়ে আনবো। আমি নির্ভয় হন।
হে দেবী, তোমার অপরূপ নৃত্য গীতিতে আমরা মুগ্ধ। আমাদের ভজনা করো দেবী। এমন সুরবীর অসুর ভ্রাতাকে একই সঙ্গে বিবাহ করা যে অসম্ভব অসুররাজ। আপনারা বরং মল্লযুদ্ধ করুন। যিনি বীরশ্রেষ্ঠ হিসেবে চিহ্নিত হবেন আমি তাকেই বিবাহ করব। বেশ, মানিলাম তোমার শর্ত। তোমারই চরণ তলে আনি দিব স্বর্গমর্ত। কিন্তু সুন্দরী, কর অঙ্গীকার, বিজয়ী বীরকে করিবে স্বীকার, করিবে স্বীকার। করিলাম সেই অঙ্গীকার। দেবী, যুদ্ধে বিজয়ী আমি। এবার স্বীকার করো আমাকে। দুর্মতি অসুর, আমার কামনায় বধ করলি নিজের ভ্রাতাকে। লোভের বশবর্তী হয়ে পাপের ঘরা পূর্ণ করেছিস তুই। এইবার তোর বিনাশকাল আগত। চণ্ডী হলেন দেবীর মূল শক্তির আধার স্বরূপারূপ। দেবী অষ্টভুজা। ত্রিশূল, গদা, শঙ্খ, চক্র, খড়গ, ধনুর্বাণ, পদ্ম ধারণ করে আছেন। সিংহ তার বাহন। না দেবাদিদেব, সে কাহিনীর মধ্যে যে আমাদের দুজনের অতীতের লীলাও রয়েছে। সে কাহিনী একা আমার তো নয়। সে লীলা কাহিনী আমি শুনতে চাই মাতে। সে বড় অস্থির সময় ছিল পুত্র। দেবী সতীকে হারিয়ে দেবাদিদেব মহাদেব তখন উন্মত্ত প্রায়। জগৎ অরক্ষিত। দেবাদিদেবেরই বরপ্রাপ্ত ভয়ঙ্কর তারকাসুর ত্রিলোক বিনষ্ট করছে। অসুরের দাসানুদাস হয়ে থাকো দেবগণ। আমি মহাদেবের বরপ্রাপ্ত। শিবপুত্র ছাড়া আমাকে কেউ বধ করতে পারবে না। মহাদেব সতীকে হারিয়ে উন্মত্ত প্রায়। তার পুত্র লাভের আর কোনো সম্ভাবনাই নেই। সত্যিই তখন দেবতাদের খুবই করুণ অবস্থা। দেবাদিদেব গভীর তপস্যায় রত। দেবতারা এলেন আমার পিতা হিমালয়ের সামনে। প্রস্তাব দিলেন বিবাহের। পাত্র স্বয়ং তপস্বী মহাদেব।
শিব সংসারে হলেই না আসবে শিবপুত্র। কিন্তু শত সেবাতেও দেবাদিদেবের ধ্যান ভঙ্গ হয় না। হে মধুসূদন, দেবাদিদেবের সেবায় হিমালয় পুত্রী পার্বতী নিজের জীবন উৎসর্গ করেছে, কিন্তু এখনো তো মহাদেবের হৃদয়ে কোনো দোলাচল হলো না। মদনদেবকে সক্রিয় হতে বলুন হে প্রজাপতি, দেবাদিদেবের হৃদয়ে প্রেমের জাগরণ ঘটাক সে। আদেশ করুন দেবগণ, কি করণীয় আমার? হে মদনদেব, দেবাদিদেব আজ অনড়, নিক্ষেপ করুন আপনার ফুলবান। মহাদেবের চিত্তে জাগলে দোলাচল, পুনঃ এ সংসার হবে সচল। পাপিষ্ঠ, আমার তপস্যা ভঙ্গ করলে তোমার বিনাশ অনিবার্য। শান্ত হন প্রভু, শান্ত হন দেবাদিদেব। কে তুমি কন্যা? এখানে কেন এসেছো? হে দেবাদিদেব, আমি হিমালয় কন্যা পার্বতী। মহামুনি নারদের আদেশে আমার পিতা আমাকে আপনার সেবায় নিযুক্ত করেছেন প্রভু। জগৎ সংসারের কল্যাণের জন্য দেবগণ আমাকে আপনার সেবা করে প্রসন্ন করতে বলেছেন। আমার আর আপনার মিলনে জগতের হিত হবে, বধ হবে তারকাসুর। তাল ধৈরাছে মহাকাল, নবময়ীর রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল। বম 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 বাজায় বুলায় গাল, শিব বম 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 বাজায় বুলায় গাল। নবময়ীর রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল, নবময়ীর রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল। বম 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 বাজায় বুলায় গাল, শিব বম 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 বাজায় বুলায় গাল।
মধুর মধুর রসগান, মধুর মিলনে প্রেম রস ভিয়ানে, মধুর মধুর বয়ান, মধুর মধুর বয়ান। পার্বতী শোভে দোহার অনুভবে, অনুপম কান্তি আনন্দে মগ, অন্তরে বাহিরে গভীর অনুরাগে, মনোহর অপূর্ব দৈব মিলন, মনোহর অপূর্ব দৈব মিলন। এই শিব তেজ ধারণ করা খুবই শক্ত। অগ্নিদেব, আপনি এই তেজ বহন করে নিয়ে যান কোনো সুরক্ষিত স্থানে। বোধ করি এই তেজ থেকেই জন্ম নেবেন শিবপুত্র। সেই তেজরাশি থেকে 6 শিশু জন্ম নিল। ঋষিপত্নী কৃত্তিকারা রক্ষা করলেন সেই 6 শিশুকে। এই 6 পুত্রের সমন্বয়ে জন্ম নেবে কুমার স্কন্দ। দেবী স্কন্দ মাতা এই পুত্র বিনাশ করবে তারকাসুরকে। মহাপরাক্রমী বীর পুত্রের জননী হলে তুমি। হে কৃত্তিকাগণ, আপনারা মায়ের মতো শিবপুত্রকে রক্ষা করেছেন। সেই কারণে এই পুত্র কুমার কার্তিকেয় নামেও পরিচিত হবে। হে দেবগণ, এই কুমারের অস্ত্র শিক্ষার ব্যবস্থা আপনাদের করতে হবে। দেব সেনাপতি কার্তিকেয়, তারকাসুরকে বধ করে দেবতাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দাও। বিজয়ী হও। এই হলো তোমার অস্ত্রপুত্র। এই অস্ত্র দিয়েই নাশ করো ওই পাপিষ্ঠকে। হে শিবপুত্র, আমি নিজ শক্তি এই অস্ত্রে প্রদান করেছি। জয় স্কন্দ মাতা, জয় জয় স্কন্দ মাতা, দেবী স্কন্দমাতা, ইনি চতুর্ভুজা, গৌরবর্ণা, ত্রিনয়নী, সিংহরূপা। দেবীর এক হাতে অভয় মুদ্রা, অন্য হাতে ধরে আছে পুত্র স্কন্দকে। দেবী চিত্তশুদ্ধি করেন। নবরাত্রির পঞ্চম দিনে দেবী স্কন্দমাতার আরাধনা হয়। একবার নাচো নাচো
গো শ্যামা নাচো এমন করে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো, নাচো গো শ্যামা নাচো এমন করে, একবার নাচো মা, একবার নাচো মা। তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো, নাচো গো শ্যামা নাচো এমন করে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো, নাচো গো শ্যামা নাচো এমন করে, একবার নাচো মা, একবার নাচো মা। খুলে ফেলে মুন্ডমালা, পর দেখি মা বনমালা, খুলে ফেলে মুন্ডমালা, পর দেখি মা বনমালা, একবার কষি ছেড়ে ধরো দেখি মুরলিও ধরে, একবার কষি ছেড়ে ধরো দেখি মুরলিও ধরে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো, নাচো গো শ্যামা নাচো এমন করে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো, নাচো গো শ্যামা নাচো এমন করে, একবার নাচো মা, একবার নাচো মা। বাবা, তুমি তো বলেছিলে মা প্রসন্নময়ী, তবে মায়ের হাতে মুন্ড কেন? সেটা যে পাপকে ধ্বংস করার এক প্রতীক বাবা। পাপ? সেটা কি? পাপ? তবে তোমায় এক দুষ্ট দানবের গল্প শোনায়। তার নাম রক্তবীজ। রক্তবীজ। আমি রক্তবীজ, সমগ্র জগৎকে যে একদিন পায়ের তলায় রেখে শাসন করবে। দুষ্ট, তোর ইচ্ছে কখনো পূরণ হবে না। চক্রগদেষু চাপ পরিধান শূলম কুশুণ্ডে শিরা শঙ্খম সন্দদতিম করৈস্ত্রিনয়নাম সর্বাঙ্গভূষাবৃতাম। প্রলয় সংহারিতে বাঁচাতে উৎপীড়িতে ধ্বংস করিতে
দেবাদিদেবকে বধ করার পর ক্রোধে ফেটে পড়লেন মা। শুরু করলেন প্রলয় নাচন। দেবাদিদেব মহাদেব এলেন মাকে শান্ত করতে। প্রণাম দেবাদিদেব। চতুর্দিকে প্রকৃতি সজ্জিত হয়েছে, দেখুন। দেব, জাগ্রত হন, এ তপস্যা ভঙ্গ করুন এবার। ত্রিভুবনের অন্ধকার থেকে জন্ম নিল এক ভয়ঙ্কর অসুর, অন্ধকাসুর। হে দেবাদিদেব, আমি ক্ষমা প্রার্থী। ক্রীড়ার ছলে আমি আপনার তৃতীয় নয়ন আবদ্ধ করে বড়ই মূর্খামি করেছি প্রভু। আপনার তৃতীয় নয়ন যে জগতের আলোর উৎস। দেবী, তোমার এই ক্রীড়ার মধ্যে এক অসুরের সৃষ্টি হয়েছে এই জগতে। দুর্গম আমি, নির্মম আমি, আমি অন্ধ চোখে আমার নেই দৃষ্টি, করতে পারি ঘৃণা সৃষ্টি। দুর্বল আমি, শক্তিতে ভরপুর, আমি অন্ধ পশুর, অন্ধ পশুর, অন্ধ পশুর, অন্ধ পশুর। অন্ধকার এই সৃষ্টি, আমি কালোকে করি না ভয়। আমি মূর্তিরূপী ভীষণ কালো, আলোর শক্তি করি ক্ষয়, আলোর শক্তি করি ক্ষয়। সর্বলোক ধ্বংস করে শিব জায়াকে করব জয়, শিব জায়াকে করব জয়। অন্ধ পশুর আমি, আমার নেই কথায়, অন্ধ পশুর আমি, আমার নেই কথায়। অন্ধকারের মধ্যে জন্ম বলে এই অসুর দৃষ্টি শক্তিহীন। তুমি এই অসুরের চিত্ত শুদ্ধি করে একে আমার গণাধিপতি হওয়ার সুযোগ দেবে। এ দেবাদিদেবের বাসস্থান কৈলাসের প্রবেশ পথ। এখানে আসার দুঃসাহস হলো কি করে? আমি অন্ধকাসুর, আপনাকে সসম্মানে আমার প্রাসাদে নিয়ে যেতে এসেছি দেবী। আপনি আমায় ভজনা করুন। মূঢ়মতি অসুর, আমি শিবজয়া
শিবানী। হে শিবজয়া, আমি অন্ধকাসুর। জগতের শ্রেষ্ঠ রত্নকে আমার প্রাসাদের শোভা করে রাখবো। আমার রথে ওঠো দেবী। অন্ধকাসুর, তুমি কি স্পর্ধা প্রদর্শন করছো তা তুমি জানো না। তুমি জানো না শিবজয়ার শক্তি। আমি মাহেশ্বরী শিবা, রুধির রঙ্গে রণতরঙ্গে আমার সমকে বা। আমি মাহেশ্বরী শিবা, রুধির রঙ্গে রণতরঙ্গে আমার সমকে বা। মহাখড়গে মুন্ড তোর এক ফালে করি নাশ। দুঃসাহসী অসুর তুই শিবজয়ারে যাস। তোর অহংকার করব গ্রাস। আমি মূর্তি রূপিণী দাস। দুর্মতি তোর দুর্গতি হেরি করব আমি মাহেশ্বরী শিবা, রুধির রঙ্গে রণতরঙ্গে আমার সমকে বা। আমি মাহেশ্বরী শিবা, আমি মাহেশ্বরী শিবা, আমি মাহেশ্বরী শিবা, আমি মাহেশ্বরী শিবা। সাবধান অন্ধকাসুর, তোমার স্পর্ধার উচিত শিক্ষা তুমি পাবে। এক প্রবল যুদ্ধ আসন্ন। সমস্ত দেবকুল যদি আজ উপস্থিত হয়, তাও অন্ধকাসুর জয়লাভ করবে। অসুর গুরু শুক্রাচার্য প্রদত্ত মৃত সঞ্জীবনী আমার কাছে রক্ষিত আছে।
পূর্ণ হয়েছিল। তুমি শিব জায়াকে অসম্মান করেছিলে। এই বিল্ল শাখা তোমার চিত্ত শুদ্ধি ঘটালো। তুমি দৃষ্টি ফিরে পেলে। আজ থেকে তুমি মহাদেবের গণাধিপতি হবে। ত্রিলোক তোমাকে ভৃঙ্গি নামে জানবে। ত্রিনয়নী দেবী মাহেশ্বরী অন্ধকাসুর বধ করেন। মহেশ্বরের অংশ তিনি। শিবের প্রিয় বিল্লবৃক্ষের দেবী। নবপত্রিকায় বেলগাছের অধিষ্ঠাত্রী দেবী বলে ইনি পূজিতা। শুনতে পাচ্ছ আগমনীর সুর? এবার মর্তবাসী মাতবে তোমার মহিষাসুর মূর্তিনী রূপের আরাধনায়। মাতে, আমায় বলো না তোমার সেই মহিষাসুর মূর্তিনী রূপের কাহিনী। স্বর্গ থেকে বিতাড়িত হয়ে কাত্যায়ন মুনির আশ্রমে উপস্থিত হলেন। মহিষাসুর স্বর্গরাজ্যে বিরাজ করছে তখন। ত্রিভুবন তার অধীন হয়েছে। আকাশ পাতাল স্বর্গ নরক যত ভুল হয় ত্রিভুবন, সর্বব্যাপী আছি আমি, শক্তি আমার অবনন। মহিষাসুর মহাকায় আমি, মোর করতলে বিশ্বভুবন। মহিষাসুর মহাকায় আমি, মোর করতলে বিশ্বভুবন। দেব দানব চক্র নরমণি রথ, কেউ নয় সমকক্ষ, মোর কেউ নয় সমকক্ষ, কারোর নৈক্যবদ্ধ। বিশ্বভুবন মহিষাসুর মহাকায় আমি, মোর করতলে বিশ্বভুবন। মহিষাসুর মহাকায় আমি, মোর করতলে বিশ্বভুবন। মহিষাসুর মহাকায় আমি, মোর করতলে বিশ্বভুবন। অধিকার করে মহিষাসুর শুরু করে তাণ্ডব। বিপন্ন সব দেবতাগণ এসে কাত্যায়ন মুনির আশ্রমে শরণাগত নিলেন ত্রিদেবের। দেবতাদের দুর্দশার কথা শুনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আনন্দ রক্তবর্ণ ধারণ করে। তাদের রূপটি থেকে তেজ রাশি হয় নির্গত। সেই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাশনের ন্যায় যে দীপ্যমান কিরণে দিকমণ্ডল পূর্ণ করে দিল। সেই তেজ রাশির মধ্যে থেকে আবির্ভূতা হলেন দেবী দশভুজা। জাগো জাগো দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা। দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা। জটা
চন্দ্রাননা স্বর্ণবর্ণা দেবী পুষ্পে শোভিতা আভরণে ভূষিতা প্রহরণধারিণী অসুর বিনাশিনী প্রহরণধারিণী অসুর বিনাশিনী অস্ত্র সাজে তুমি সাজো দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা। হে দেবগণ, আমি মহিষাসুরকে নির্মূল করে জগৎ কলুষীন করব। আপনারা নির্ভয় হন, আমাকে অস্ত্র প্রদান করুন। শঙ্কর দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, বরুণদেব দিলেন শঙ্খ, অগ্নিদেব দিলেন শক্তি, ধনুর্বাণ দিলেন পবনদেব, ইন্দ্র দিলেন বজ্র, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, যম দিলেন সুতীক্ষ্ণ খড়্গ, অখেত বর্ম দিলেন বিশ্বকর্মা, বাসুকী দিলেন নাগহার, হিমাচল দিলেন সিংহবাহন, নানাস্ত্রে দেবী হলেন সুসজ্জিতা। মাগো সিংহ বাহিনী, মাগো সিংহ বাহিনী, মাগো সিংহ বাহিনী, মাগো সিংহ বাহিনী, মহাশক্তি জগৎধাত্রী পালনকারিণী, তুমি আদি তুমি অন্ত সিংহ বাহিনী, মহাশক্তি জগৎধাত্রী পালনকারিণী, তুমি আদি তুমি অন্ত সিংহ বাহিনী, অজরা তুলা তুমি কল্যাণী, শঙ্করী চণ্ডিকা তব আগমনী, তুমি আদি তুমি অন্ত সিংহ বাহিনী, মাগো সিংহ বাহিনী, মাগো জগৎধাত্রী, মাগো সিংহ বাহিনী, মাগো জগৎধাত্রী। মহিষাসুর, তোর পাপের ধরা পূর্ণ হয়েছে। আমি আজ তোকে সম্মুখ সমরে আহ্বান করছি। সামান্য এক নারী মহিষাসুরকে রণে আহ্বান করছে। মহিষাসুর, আস্ফালন না করে রণক্ষেত্রে আয়। আমি দেবী কাত্যায়নী, দশভুজা, তোর বিনাশের জন্যই আমার আবির্ভাব। दशभुजं चण्डिके शैलपुत्री महालक्ष्मी महामाया नमस्तुते महामाया नमस्तुते महामाया नमस्तुते। সম্পদে আসেন দেবী যুদ্ধক্ষেত্রে প্রবল হুঙ্কারে, আর একদিকে মহিষাসুর
রূপে ঘিরে ধরে অযুত নিযুত মহিষাসুর চতুর্দিকে হাহারবে হাস্যে অন্তরষ্টি গোবর খিন্নি পাল নিয়ে দেবীকে ঘিরে ধরে। দেবী হুঙ্কারি বলেন, মূঢ় অসুর, যুদ্ধ করবি মায়া বলে, মহামায়ার শনে নিক্ষেপিতকে কাল দণ্ডরে মূঢ় মহিষাসুর। মায়ার খসে গিয়ে প্রকাশ পেল আসল মহিষাসুর। মহিষ হস্তে ধনুক তোলে ছোড়ে বাণ, ভীষণ ধোঁয়ায় আকাশ অন্ধকার। মহামায়ার জ্যোতি আকার নেয় অগ্নিপক্ষীর, ত্রিলোক ভরে ওঠে আলোক ধারায়। মায়া যুদ্ধে পরাস্ত হয়ে অসুর আবার ধনুর্বাণ তোলে হস্তে। মহিষের নিক্ষিপ্ত স্বরে জগৎ হয় অন্ধকার আবার। দেবী কাত্যায়নী তার তেজ রাশি নির্গত করে প্রবল সেই তেজ পুঞ্জ অগ্নিপক্ষী হয়ে আলোক রাশি বিচ্ছুরণ করে ত্রিলোকে। কম্পিত হয় ত্রিলোক মহাযুদ্ধের নিনাদে। প্রবল যুদ্ধ, যুদ্ধ প্রবল, প্রবল যুদ্ধ, যুদ্ধ প্রবল। থেকে রূপ ধরে মহিষের। এবার দেবী বধ করতে উদ্যত হলেন মহিষকে ভয়াল আক্রোশে। মহিষের পৃষ্ঠে দণ্ডায়মান হন দেবী যেই ঘরে। মহিষাসুর, মহামায়া আমি, আমি ভগবতী মহালক্ষ্মী, আমি অম্বিকা, দেবী দুর্গা আমি। এই বিশ্ব সংসার সৃষ্টি করেছি আমি, আমি চণ্ডিকা। অসুররাজ, আমি এসেছি তোমাকে ধ্বংস করতে। মহিষ থেকে নির্গত হয় অসুর সেই ঘরে। ত্রিশূল বিদ্ধ করেন দেবী ভয়ঙ্কর মহিষাসুরে।
देवी जयं देवी जशो देवी विशोदरी रूपं देवी जयं देवी जशो देवी विशोदरी विश्वप्रकृति महादेवी दुर्गार चरणे चिरंतनी भैरव ध्यानरता पुजारी भैरवीते गीतांजलि प्रदान करे धन्ना हलेन আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়